এসএসসি 2024 ব্যাচ। তোমরা ইতিমধ্যে তোমাদের প্রচুর পরিমাণে চলতি বছরে শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছো এবং তোমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো কবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিবে। সো তোমাদের দেখা যাচ্ছে বোর্ড চ্যালেঞ্জে আমরা বোর্ড কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে পেরেছি দুইটি সাবজেক্টে প্রচুর পরিমাণে শিক্ষার্থীর ফলাফল পরিবর্তিত হচ্ছে এবং গত বছরের পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি গত বছরও কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষার্থীর কয়েকটি সাবজেক্টে বেস করে প্রচুর পরিমাণে শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু পরিবর্তিত হয়েছে। ঠিক তেমনটাই এই বছরও ঘটতে চলেছে। দেখা যাচ্ছে প্রচুর পরিমাণের শিক্ষার্থী দুইটি সাবজেক্ট মূলত বেশি পরিমাণে চেঞ্জ হচ্ছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এজ রিডিউস অ্যান্ড স্টে উইথ আস। সো তোমাদেরকে যদি আমি গত বছরের একটি পিডিএফ থেকে তোমাদেরকে দেখাই তাহলে তোমরা এখন দেখতে পাচ্ছ ভালোভাবে অ্যানালাইসিস করো তাহলে এখানে দেখতে পাবে প্রচুর পরিমাণে শিক্ষার্থীর ম্যাথমেটিক্স সাবজেক্টের বি থেকে এ মাইনাস হয়েছে অথবা এ থেকে এ প্লাস হয়েছে, এরকম প্রচুর রেজাল্ট আছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ম্যাথমেটিক্স সাবজেক্টে খুব বেশি পরিমাণে শিক্ষার্থীদের পরিবর্তিত হয়েছে এবং অন্যান্য সাবজেক্টের তুলনায় এই সাবজেক্টটি প্রচুর পরিমাণে শিক্ষার্থীর পরিবর্তিত হয়েছে। এবং তোমাদের যদি আমি সায়েন্সের ক্ষেত্রে বলি তাহলে দেখা যায় ফিজিক্সেও প্রচুর পরিমাণে শিক্ষার্থীর এখানে পরিবর্তিত হয়েছে এবং অনেকে মনে করো তোমাদের বোর্ড চ্যালেঞ্জে রেজাল্ট পরিবর্তন হয় না, আসলে এটা ভুল ধারণা তোমাদের। অবশ্যই তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়, প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়। তোমরা এখানে পিডিএফটি ভালোভাবে অ্যানালাইসিস করলে দেখতে পাবে হায়ার ম্যাথে এ মাইনাস থেকে এ হয়েছে, বি থেকে এ হয়েছে, এরকম অনেক শিক্ষার্থী আছে এবং বি থেকে এ এটা দুইটি ধাপ, কিন্তু একটি ধাপ কিন্তু ক্রস করে এ হয়েছে। দেখো বি থেকে যখন একটি সাবজেক্টে এ হয় তখন কিন্তু এ মাইনাস টপকে এ হয়, তাহলে তার গ্যাপটা অনেক বেশি থাকে ওখানের মধ্যে। তাই তোমাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে তোমাদের খাতার মধ্যে ছোটোখাটো ভুলের কারণে নাম্বার কাউন্ট হয় না এবং অনেক ছোটোখাটো বিষয়ের ফলে তোমাদের জিপিএ ভুল কাউন্ট হয়ে থাকে, যার ফলে প্রচুর পরিমাণে শিক্ষার্থীর এমনও হয় যে ফেল এসে থাকে। তো ফেল থেকেও এই দেখা যাচ্ছে ফিজিক্সে একটি তোমরা যদি দেখাই ফিজিক্সে ফেল থেকে সি এসেছে, এরকম রেজাল্টও অনেক বেশি আছে। ফেল থেকে বি হয়েছে, ফেল থেকে সি হয়েছে এবং এমনও আমি রেজাল্ট আমি দেখেছি ফেল থেকে এ প্লাসও হয়েছে, এরকম রেজাল্ট আমার চোখে পড়েছে। সো তোমাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তিত হবে। এবং কমার্সের ক্ষেত্রে যদি আমি তোমাদেরকে বলি, কমার্সের ক্ষেত্রে ফিন্যান্স ও ব্যাংকিং এই সাবজেক্টটিতে এবছর প্রচুর পরিমাণে শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছে এবং অনেক শিক্ষার্থী এই সাবজেক্টটিতে ফেল করায় বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছে। এবং গত বছরের সাথে যদি আমরা তুলনা করি দেখা যায় গত বছরও প্রচুর পরিমাণে শিক্ষার্থীর ম্যাথমেটিক্স অ্যান্ড ফিন্যান্স ও ব্যাংকিং এই সাবজেক্টটি পরিবর্তিত হয়েছে এবং এই বছরও যদি দেখা যায় ফিন্যান্স ও ব্যাংকিংয়ে প্রচুর পরিমাণে শিক্ষার্থীর পরিবর্তন হবে বলে আমাদের বোর্ড কর্মকর্তারা এই বিষয়টি নিশ্চিত করেছেন। সো তোমাদের রেজাল্ট কিন্তু 13ই জুন তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে, এরকম পিডিএফ আকারে তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে এবং তোমরা যেরকম বোর্ড একটি ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের রেজাল্ট দেখেছো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার দিয়ে একইভাবে তোমরা সেই দিন 13ই জুন তোমরা রেজাল্ট দেখতে পারবে। সো তোমরা এই বিষয়টি নিয়ে অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত, তাই তোমাদের এই আপডেটটি দেওয়ার ছিল আমার মূল উদ্দেশ্য। তাই সবাই জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।